তাহলে জানাজার নামাজের সময় কেন রুকু সিজদা কেন করো না? কেন হয়? কেন নেই? হ্যাঁ শোনো, জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার। উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার। না যদি দাও জবাব করব ফাইন তোমার। ওস্তাদ, তুমি প্রশ্ন করলে যে জানা যায় রুকু সিজদা নাই কেন। শোনো, তোমার সাথে 8 বছর আছি। শোনো, আমি একটা কথা হ্যাঁ, বলো। 8 বছর থাকো 9 বছর থাকো, আমি তোমাকে সুরে প্রশ্ন করেছি, হ্যাঁ। তুমি আমাকে সুরে উত্তর দাও। ঠিক আছে, শোনো তাহলে সুরেই উত্তর শোনো, বলো। এবং আপনারাও শুনে নিন। হ্যাঁ। শোনো, মন দিয়ে শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, ওস্তাদ মন দিয়ে শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে আল্লাহর শিরিক হয়ে যায়। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরিক হয়ে যায়। রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। মন দিয়ে শুনছো তো? রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। দিলাম জবাব তোমার, দাও ফাইন আজ আমার। ফাইন যাচ্ছে মুশকিল। তো জিতে গেছি, ফাইন দেবে না? আমি হেরে গেছি। শোনো, এখনো শেষ হয়নি, ঠিক আছে। আর কোনো বাকি আছে। হ্যাঁ। একটা উত্তর দিয়ে মনে করলে ফাইন দাও ফাইন দাও, অত সহজ না। হ্যাঁ। শোনো, বলো। তুমি যে বললে যে জানা যায় রুকু সিজদা এই কারণে নেই, যদি সামনে মাইয়াতকে সামনে রেখে রুকু সিজদা করা হয় তাহলে তাকে আল্লাহর সাথে শরীক করা, শিরিক হয়ে যাবে। আচ্ছা, আর একটা প্রশ্নের উত্তর দাও, তবে দেখবো যে তুমি ঠিক হয়েছো কিনা। ঠিক আছে, দাও। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, ভালো করে শুনবি। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। আবার কিছু কিছু মানুষ আছে, বিশেষ করে মহিলারা, এখানে আমার অনেক দূর দূরান্ত সব ছড়িয়ে ছিটিয়ে মহিলারা আছে। কিছু কিছু মহিলারা আছে দেখবেন, ওই শুকরের নাম বললে বলে, ও বাবা তবা তবা, শুকরের নাম বলিস নি, 41 দিন নাপাক হয়ে যাবে। বলে শুকরের নাম বললে নাকি 41 দিন নাপাক হয়ে যায়। আর তাহলে কোরআনে যেই শুকরের কথা, মানে আরবিতে ভাষায় এই কোরআনে শুকরের নাম আছে, যদি কোরআন পড়তে পড়তে যখন এই নামটা যখন এসে যায়, তাহলে তাহলে কি করতে, পুকুরের ধারে বসে কোরআন পড়তে হবে। ওই 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 পাড়াটা যখন আসবে, যেই ওই নামটা ওই তাড়া করে পুকুরে লাভ মেরে গোসল টোসল করে পাক সাপ, এবার তারপর থেকে পড়ো এরকম না। তো শুকর, আমরা এই যে প্রত্যেক গরু মোষ ছাগল সবের তো 4টে পা, এই মুখ কান সব একই, তাহলে ওইগুলো যদি হালাল হয়, শুকুর কেন হারাম? বলো প্রশ্ন কেন হারাম? শোনো, দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। না যদি দাও জবাব করব ফাইন তোমার। তুমি প্রশ্ন করেছো একটু ক্রিটিক্যাল প্রশ্ন, একটু সোজা করতে পারতে। একটা ছাত্র একটু দয়া মায়া করা উচিত ছিল না? তোমার কাছ থেকে মানুষ শিক্ষা পাবে, তো আমি এটাই চাই। ক্রিটিক্যাল না করলে তবে বুঝতে পারবে। ঠিক আছে, আমি চেষ্টা করছি। একটু দাও তো তকবির, দাও তো নারাই তাকবীর। দাঁড়া, শোন, আমার দিকে যারা তারা দিবি না, আস্তে করে বলবি। আজ যখন আমি দেবো জোরে বলবি, ঠিক আছে? আমি একবার দিন নারী তাকবীর, এবার নারাই তাকবীর। যা, তোরা এত বেঈমানি করছিস আমার সাথে। যাই হোক, শোনো। কেন বলো? হ্যাঁ। আচ্ছা কচিরা, তোরা বল আমি জিতবো না হারবো? শোনো, আমি এখনো পর্যন্ত এতদিন ঝগড়ার গজল যে কটা গেয়েছি কম্পিটিশনের, যে এতদিন যার সাথেই গেয়েছি, আমি আমার লাইভে একটাও কোনো ইউটিউবে কোনো জায়গায় একটা হার স্বীকার করার একটা যদি দেখিয়ে দিতে হবে যে আমি হার মেনে চলে এসেছি, আমি এখান থেকে নিচে নেমে চলে যাবো, আর গাইবো না। তবে আজকে হেরে যাবে। যদি তুমি আমাকে হারাতে পেরেছো, হ্যাঁ। আমি কথা দিলাম আজ থেকে গজল তো গাওয়া শোনো, বন্ধ করবো। তুমি যে শোনো, প্রশ্নটা করেছো, আমার কথা হ্যাঁ শোনো, বলো। কথা ঘুরিয়ে লাভ নেই। আজকে যদি তুমি হারাতে পারো, হ্যাঁ। আমি যে আমার গজল গাওয়া ছেড়ে দিয়ে এই ব্যাগ
যা কিছু আছে তোমাকে সব তোমাকে দিয়ে দেবো। ঠিক আছে। আর যদি তুমি হেরে যাও, হ্যাঁ। তোমাকে আমি কি করব বলো? ওই যেখানে শিয়াল দৌড়াদৌড়ি করছিল ওখানে নেমিয়ে দিয়ে চলে যাবো। ঠিক আছে, উত্তরটা শোনো বলো। এবং আপনারাও শুনে নিন, ভালো করে শোনো। হ্যাঁ, হ্যাঁ, যে দুম্বা, ছাগল, উট আল্লাহ পাক জায়েজ করেছে খাওয়ার জন্য, হালাল, বলো। কিন্তু শুকর কেন হারাম? শোনো, মন দিয়ে শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। ওস্তাদ মন দিয়ে শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। শুকরের গোস্ততে তৈরি হয় ক্যান্সার। শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, শুনছি, বলো। ভালো করে শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। শুকরের গোস্ততে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। দিলাম জবাব তোমার, দাও ফাইলে আজ আমায়। তুমি ভালো করে এখন গজল গাওয়া শিখোনি, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, তুমি আবার ফাইন চাচ্ছ আমাকে। এখন ওর কোথায় আটকে যাচ্ছে আমি ওকে শিখিয়ে দিই, তাহলে এ কি লড়বে আমার সাথে? আচ্ছা, শোনো, তোমার কি উত্তরটা দিয়েছি তো? ঠিক আছে, উত্তর দিয়েছো যে এই শুকরের গোস্ততে প্রাণঘাতী এই একটা জীবাণু থাকে, আর যা খেলে আমাদের ক্যান্সার আমাদের শরীরে হয়তো হতে পারে। আমার ওই কারণে আমার নবী বলেছে উম্মতের জন্য যেটা ক্ষতিকর আমার উম্মতের জন্য সেটা হারাম, আমার নবী বলেছে। হ্যাঁ। এইবারে কি না, শেষ না। তাহলে তুমি আমাকে প্রশ্ন করেছো, আমার তো করা উচিত নাকি? তুমি আমাকে প্রশ্ন হ্যাঁ, ওরে অবশ্যই। বাপ রে বাপ। তা করা উচিত না? দাদারা আমার দিকে তো নাকি? হ্যাঁ, কমসে কম তোমরা আমার দিকে থাকো। প্রশ্ন করি? হ্যাঁ, তাহলে করছি একটা প্রশ্ন, মন দিয়ে শোনো। বেশি বিস্তারিত না বলে প্রশ্ন করছি, শোনো। হ্যাঁ, মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম। আমরা যে মরা মাছ খাই এটা হালাল, কিন্তু মরা মুরগি খাওয়া হারাম। এই তাকবীর দে একবার, নারী তাকবীর। ঠিক আছে, বস, এবার প্রশ্ন শোনো। ওদের পাওয়ারটা দেখে নেছো তো? হ্যাঁ, দেখে আমি নিয়েছি, জিতবো, কিন্তু ওরা জিতবো তো আমি। শোনো, মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার। আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার। না যদি দাও জবাব করব ফাইন তোমার। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশা আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह। दो में हर दो में अल्लाह अल्लाह, जिक्र फिकिरे अल्लाह अल्लाह। ए नाम जो पेछे ओरे जे जोन, ए कुल ओ कुले धन्नो से जोन। ए नाम जो पेछे ओरे जे जोन, ए कुल ओ कुले दोनों से जोर। सारा दुनियार कोनाय कोनाय, सारा दुनियार कोनाय कोनाय, सारा दुनियार कोनाय कोनाय ए नाम शोना जाए सुबहानल्लाह। के दमे हर दमे अल्लाह अल्लाह, जिक्र फिकिरे अल्लाह अल्लाह। दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह। এই নামে আছে এত মধু, যত ডাকি বাকি থাকে শুধু। এই নামে আছে এত মধু, যত ডাকে বাকি থাকে শুধু। মুজিবুলের ওই নিরাশ দিলে, মুজিবুলের ওই নিরাশ দিলে, মুজিবুলের ওই নিরাশ দিলে। এ নাম
में शांति जाज़ाकल्लाह के दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह दो में हर दो में अल्लाह अल्लाह जिक्र अल्लाह अल्लाह এবার কমিটির তরফ থেকে আল্লাহ আল্লাহ বল মাঝি আল্লাহ আল্লাহ বল এটা ছোট করে বলি সব কটা ছোট ছোট করে শোনায় একদম অল্প অল্প টাইমে তো ইনশাআল্লাহ শোনাবো আপনাদের সম্মুখে আল্লাহ আল্লাহ বল রে মাঝি প্রত্যেক মানুষের মনের আশা মদিনায় যাবে প্রত্যেক মানুষ যারা মুসলমান অন্য ধর্মের মানুষের কথা বাদ আর মুসলমান হয়ে যদি মনে আশা না থাকে যে মদিনায় যাব তাহলে সে আলাদা ব্যাপার ওটা বলা যাবে না কিন্তু প্রত্যেক মানুষের মনে আশা মদিনায় যাবে এক গরিব মানুষ সে ওই রোজ আনে রোজ খায় আর ভাঙাচোরা ঘর সে চিন্তা করছে আমি কি করে যাব আল্লাহ ওই ক্যালেন্ডারে যখন দেখে মদিনা তখন তার চোখ থেকে পানি বের আল্লাহ আমাকে কবে নিয়ে যাবে কোনো কাগজে ঠোঙায় কোনো ছবির মাধ্যমে যদি দেখা পায় তার চোখ থেকে পানি এসে যায় হ্যাঁ আল্লাহ আমাকে যদি একবার নিয়ে যায় একবার নিয়ে যায় একবার নিয়ে যায় আর যখন এখন তো পানি এখন তো ওই প্লেনে করে যায় উড়ো জাহাজে করে এর আগে উটের পিঠে পানির জাহাজের যুগ ছিল তো পানির জাহাজে করে যখন হাজিরা হজ করতে যেত তখন একটা ওই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যখন পড়তে পড়তে যখন এই ধ্বনিটা উঠতো মানে দেখবেন এই আওয়াজটা যখন হয় তখন এই গায়ের পশমটা সোজা হয়ে যায় কিরকম একটা লাগে কিন্তু যখন এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে পড়তে যখন ওই হাজী সাহেবরা বের হয়ে যায় তখন ওই হাজীদের জাহাজটা দেখার পরে সেই গরিব মানুষ চিন্তা করে আল্লাহ আমার কি যাওয়া হবে না দেখ একটা নৌকা মাঝি ওই ভাঙাচোরা নৌকা নিয়ে মাছ ধরাধরি করছে ছোট নৌকা তো নৌকার মাঝিকে বলছে মাঝি গো চলো না এই জাহাজ যে যাচ্ছে এর পিছন পিছন দড়ি দিয়ে বেঁধে বা এর পিছন পিছন করে তো চলে যাওয়া যাবে তো আমরাও তো যেতে পারো কেন জাহাজে উঠতে গেলে অনেক টাকা লাগবে এই জাহাজের টাকা আমার নেই তাহলে তোমারও ঘোরা হবে আমারও হবে মদিনায় যাওয়া হবে তখন সেই জাহাজ যখন যেই নৌকার মাঝি বলছে কি বলো আমার ছোট নৌকা একটু দূরে গেলেই বড় ঢেউ আসলে উল্টে যাব তুমি মরে যাবে আমি মরে যাব হাঙর কুমির কত কি আছে আর ওই আমার বউ বাচ্চা আছে তাদের কি হবে তখন মাঝি বলেন এই সেই মাঝিকে বলেন না গো মাঝি কি বলতে বলতে যাও আল্লাহ ঠিক পৌঁছে দেবে কি বলতে বলতে তার মনের কি বড় আশা সে বড় গরিব কিন্তু যাবার আশা কি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন अल्लाह अल्लाह बोल रे माझी अल्लाह अल्लाह बोल 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 पढ़े बिस्मिल्लाह ओ माझी पढ़े बिस्मिल्लाह पढ़े बिस्मिल्लाह ओ माझी पाक मदीनाय चल अल्लाह अल्लाह बोल रे माझी अल्लाह अल्लाह बोल 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 पाक कलेमा पढ़ते पढ़ते देना रे पालतुले माझी देना रे पालतुले মদিনাতে পৌঁছে দে রে আমায় যে কোনো হালে মাঝি আমায় যে কোনো হালে পাক কলেমা পড়তে পড়তে দেনা রে পালতুলে মাঝি দেনা রে পালতুলে পৌঁছে দে মদিনার ঘাটে আমায় যে কোনো হালে মাঝি আমায় যে কোনো হালে ডুববে না তো ডুববে না তোর ভাঙা নৌকা ডুববে না তোর ভাঙা নৌকা যতই পারিস টলমল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল अल्लाह अल्लाह बोल रे माझी अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल रे माझी अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल रे माझी अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल रे माझी अल्लाह
আল্লাহ আল্লাহ বল। পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সয়না মাঝি তেরি আমার সয়না মনটা আমার ছটফট করে তেরি আমার সয়না মাঝি সবর মনে হয় না পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সয়না মাঝে তেরি আমার সয়না পৌঁছে দে মদিনার ঘাটে সবর মনে হয় না আমার সবর মনে হয় না মঈদুল ইসলাম মঈদুল ইসলাম করলে সবর মঈদুল ইসলাম করলে সবর তবেই পাবি রে ফল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল। এবার ডুয়েট কণ্ঠে শুনলেন আপনাদের সম্মুখে। এখন এই প্রশ্ন উত্তরের গজলটা বলি, তারপরে এইগুলো পরপর যে কটা বাকি আছে একটানা বলে তারপর শেষ করব, নাকি? ঠিক আছে না নাকি? এখন বাজে 10:15, মানে কতক্ষণ হবে? এই, বলে 12। কালকে জলসা আছে বলে 12টা। কটা পর্যন্ত? 11 তো। শুধু হাসছে কমিটির ভাইরা, সব হাসছে বসে বসে। আমি 11টা পর্যন্ত, 8টায় শুরু। ও দেখুন ওদের হাসবে বলে। তো আমরা আচ্ছা ঠিক আছে, যতটুকু পারি চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, 11টা পর্যন্ত করি, আর কিছু 10-15 মিনিট আমরা চেষ্টা করব। তো এখন এই ডুয়েট গজলের পার্ট এখন এইটা বলার পরে শেষ করব, তারপর সিঙ্গেল একটানা বলবো, বলে তারপরে আমরা শহীদে কারবালা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। বিরহে দিল পুড়ে ছারখার এবং আরো আল্লাহ বল হয়ে গেছে, এবং বাসুদেবপুর হেজবুল্লাহ কমিটি এবং আই লাভ ইউ মদিনা হয়ে গেছে, ঠিকটা হবে। তো এখন এই যে প্রশ্ন উত্তরের গজল, আমি দুদিকে লোক থাকে, অন্য জায়গায় যখন প্রশ্ন উত্তর করি দুদিকে দুজনার লোক থাকে, এখানে সামনে শুধু এই একটুখানি জায়গায় এই এক জায়গায় একজনার লোক হবে। আচ্ছা তোমরা এই যে এর সাথে আমি প্রশ্ন উত্তরের গজল বলবো, তোমরা কার দিকে? আমার দিকে না এর দিকে? তুমি আমার দিকে, তুমি আমার দিকে। আর এর দিকে কে কে? দেখো হাত তুলে দেখো। ও এর দিকে তোমরা ইউটিউবাররা। এ তো হারবে, একে তো হবেই, আর এর যারা সাথী হবে তাদেরও হবে। তাহলে এই দিকে আমাদের, আমার লোক, আর এইদিকে তোমার লোক। আচ্ছা প্রশ্ন উত্তরের গজল বলি, বেশি সময় নষ্ট করে লাভ নেই। শোনো, তুমি যে আমার সাথে কত বছর আছো? 8 বছর। তো এই যে 8 বছর যে তুমি আমার সাথে গজল বলছো, এরপরে আমি যে তোমাকে ছেড়ে দিলে তুমি একা সামলাতে পারবে? এই প্রশ্ন আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, দেখছি তুমি কত দূর পেকেছো। মানে এই যে আমি তোমাকে প্রশ্ন করব, যদি প্রশ্নের উত্তর না দিতে পারো কি হবে? কি হবে? তোমরা আমার দিকে নয় তো? হ্যাঁ, কি হবে ওদের জিজ্ঞেস করো। করব প্রশ্ন উত্তর যদি না দিতে পারে কি ফাইন করা যাবে? ফাইন করতে হবে? আচ্ছা ঠিক আছে, বলেছে প্রশ্ন উত্তরে যদি তুমি না পারো তাহলে ফাইন করা হবে। শুনে রাখো, প্রশ্নগুলো একটু টাফ প্রশ্ন আছে, কিন্তু তুমি ভালো করে উত্তর দেবে। ঠিক আছে। আর এক তো ফাইন করব। হ্যাঁ। আর বেড়া চাপা পার করে যে কি একটা আছে ফাঁকা যায়, হামাদামা ফাঁকা, যেখানে শিয়াল ঘরে ওইখানে নামিয়ে দিয়ে চলে। শোনো একটা কথা, রিকোয়েস্ট, বলো। একটু কলকাতার কাছাকাছি নাও, এখানে ওলা উবের পাওয়া যাবে না। শোনো প্রশ্ন উত্তর শোনো। প্রশ্ন করি তোমায় তার জবাব দাও আমায়, প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমায়, না যদি দাও জবাব করব ফাইন তোমার। ভালো করে শোনো, প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমায়, প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমায়, না যদি দাও জবাব করব ফাইন তোমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। ঠিক আছে করো, প্রশ্ন করি। হ্যাঁ করি, কচিরা। এবার জোরে তাকবীর, যারা আমার দিকে জোরে আল্লাহু আকবার, আল্লাহ নারে তাকবীর।
আচ্ছা ঠিক আছে, তোরা আমার দিকে, তার মানে আমি জিতে যাব। শোন, আমি তোমাকে প্রশ্ন করি, ভালো করে মন দিয়ে শুনবে। বলো, করো। তুমি যে নামাজ পড়ো, হ্যাঁ। আচ্ছা আমি সুরে বলছি, শোনো। বলো। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই, জানাজার রুকু আর ওই কেন নাই, উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। তুমি যে নামাজ পড়ো, কিরকম নামাজ পড়ো? নামাজ নিয়াত করতে হবে, সানা পড়তে হবে, তারপর রুকু সিজদা, হ্যাঁ। বৈঠক, তারপর সালাম। আচ্ছা এই নামাজটা নামাজ, আর হ্যাঁ। যখন জানাজার নামাজটা পড়ি এটা কি? ওটাও নামাজ। তাহলে এই নামাজে রুকু সিজদা সব সানা ও সব কিছু পড়ো, তাহলে জানাজার নামাজের সময় কেন রুকু সিজদা কেন করো না? কেন নেই? হয় না? কেন নেই? হ্যাঁ শোনো,